আমার বাবা বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখান থেকে মাস্টার্স করে বাউফলে ফিরে গিয়ে আমি বাউফলে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। বলছে তাহলে তোমার কি করতে হবে? আমি বললাম আমার ডক্টরেট ডিগ্রি লাগবে। আমার বাউফলবাসীর সামনে দাঁড়াতে হলে, আমার বাউফলবাসীকে সম্মানিত করতে হলে, বাউফলবাসী যেন বলতে পারে তাদের সন্তান, তাদের ছোট ভাই, তাদের নাতি শফিকুল ইসলাম মাসুদ শুধু অনার্স মাস্টার্স করে নাই, সে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে শেষ করে নাই, সে বাউফলবাসীর সম্মান এবং মুখ রক্ষা করার জন্য, বাউফলবাসীর গর্বের সাথে বলার জন্য এমনভাবে নিজেকে তৈরি করেছে যে সে ডক্টরেট ডিগ্রি করে তাদের মাঝে হাজির হতে পেরেছে। আমি পড়াশোনা করতে চাই, আমাকে আপনি সহযোগিতা করেন। আমার ডিগ্রিটা আমার জন্য না, আমার ডিগ্রিটা মূলত আমার বাউফলবাসীর জন্য দরকার। বলছি, আবার বুঝার জন্য বলছি, শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্ত্রী হওয়া আমার জন্য বড় টার্গেট নয়। আমার টার্গেট ছাত্র জীবন থেকে আমি মানুষের খাদেম, সেবক হওয়ার জন্য চেষ্টা করেছি। আমার বাবার কাছে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি, আমার বাবা তখন বাউফল ডিগ্রি কলেজের প্রফেসর। আমি আব্বাকে বললাম যে এই যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি বললাম যে আমরা বাংলা ভাষা ও সাহিত্যে আমি ভর্তি হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তা আব্বা হেসে দিয়ে, মা সামনে ছিলেন, মাকে বললেন তোমার ছেলেকে বলো যে তোমার ছেলের যে বাবা, সে এখন থেকে 30, 40, 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে পাশ করে আসছে, সুতরাং তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এইটা আমার জন্য কোনো সুখবর না। আমি তখন মাকে বলেছিলাম আব্বাকে একটু আশ্বস্ত করেন, বাবা যেখানে শেষ করেছে ছেলে হিসাবে আমি ওখান থেকে শুরু করব। তার মানে আমি বুঝিয়েছিলাম যে আমি শুধু মাস্টার্স করে ক্ষান্ত হব না, আমি তারপরেও আরেকটু উচ্চ ডিগ্রি নিয়ে আমি ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করে আমি আমার বাবার মর্যাদা রক্ষা করব। আমার দয়া যদি না থাকে, আমার আপনার লক্ষ কোটি ভোট দিয়েও কাউকে সম্মানিত করা যায় না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত সম্মান, সমস্ত মর্যাদা, সমস্ত শক্তির মালিক দুনিয়ার কেউ না, এক আল্লাহ তাআলা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। আল্লাহ যারে দিবেন আপনি ঠেকাতে পারবেন না। ঠেকানোর কোন চেষ্টা হয়েছে? অত ইজ্জু মান তাশা, যারে চাইবেন আরে আল্লাহ সম্মান দিবেন। অত দিল্লু মান তাশা, আল্লাহ যারে চাইবেন ওর ঘর মাপতে দিবেন। সকালে রাঁধবে, দুপুরে খাইয়ে যাওয়ার টাইম পাবে না, আছে না নাই? এই কথা করি রাজনীতি। রাজনীতি করবো না তো এটা কি করতে এসে? আমরা কি ফকির নীতি করি নাকি? আমরা তো রাজনীতি করি। রাজনীতি মানে কি? রাজনীতি কি? বড় রাস্তায় কি কয়? রাজপথ। হাঁসের বড়টাকে বলে কি? মিস্ত্রির রাজারে কয় কি? নীতির রাজা কি? নীতির রাজা হলো তো ইসলাম। আমরা তো সেই ইসলামের কথা বলি, এটাই রাজনীতি। আর তোমরা যা বলো ওগুলো হলো হাবিজাবি, পচা যা ছাতানাতা হাবিজাবি, ওগুলো চলে না। ওগুলো দিন শেষ ইসলামের বাংলাদেশ। কথা পরিষ্কার। পছন্দ হইলে আসেন, না হলে নাই। আমি টাকা দিয়ে ওয়াজ করতে আসিনি, টাকা নিয়ে ওয়াজ করতে আসি নাই। আসছি যদি আল্লাহ দয়া করে পছন্দ হয় আমার নিজের জন্য প্রথম, আর যদি আপনাদের জন্য কাজে লাগে। আমি পারবো না, পরিবর্তনের মালিক কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে কম চেষ্টা করছে। চাচার নাম কি? চাচার নাম কি? আবু জাহেল। কয়েছে আবু জাহেল। আরে চাচার নামটা একটু ঠিক মতো কইবেন ভাই। চাচা কেডা? আবু জাহেল ছিল, কিন্তু যেই চাচারের চেষ্টা করে ফল কুলাইতে পারে না, এই চাচা কেডা? আবু তালেব। এরকম চাচা দুই একটা আমাকে ভালো করে থাকবে না। আমাকে খালি আব্দুল রহিম চাচা, খলিল চাচা, আব্দুল জব্বার চাচা থাকবে, এই তালেব চাচা থাকবে না? থাকবে না? থাকবে। সুতরাং আপনি হিদায়াত দিয়ে হারাইবেন ঘন্টার পর ঘন্টা ভোর রাত পর্যন্ত ওয়াজ করে, এই চিন্তা শফিকুল ইসলাম মাসুদের দরকার নাই। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আমি মানুষের হিদায়াত দিতে পারবো না, দিনের উপরে আমি মানুষকে সাবেত করা, প্রতিষ্ঠা করা আমি পারবো না। আল্লাহ আপনি পারবেন। আল্লাহ মানুষের অন্তরটা আপনি পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে আপনি পরিবর্তন হবেন না, পরিবর্তন হবেন যদি কে কবুল করেন? আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সুবহানাল্লাহ, কি দোয়া! আল্লাহ আপনার নীতি, আদর্শ, আইন, কানুন, হুকুম, আহকাম, হালাল, হারাম এগুলো মেনে চলার জন্য আনুগত্য করার তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ।
আনুগত্য করা তৌফিক আপনি আমাকে দান করেন। মাহুয়াল ইসলাম, মাহুয়াল ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা বাক্য বলেন নাই। বাক্য আর শব্দ তো বুঝেন না, বুঝেন না? বুঝেন, সব শিক্ষিত মানুষ। বাউফল হলো শিক্ষিত এলাকা, গর্বের সাথে বলি। আবার এখন এটাও বলা লাগে বাউফল হলো মাদকের এলাকা। এটাও ঠিক। কই যাম আপনি লইয়া? লজ্জা শরম মতো একটু থাকা উচিত ভাই। আল হায়া শুআবাতুল ঈমান। কইলাম মাদকেরও বাউফল, কয় ঠিক। হিডারও জোরে কয়, সুবহানাল্লাহ জোরে কইছে। একই রেকর্ড হয়েছে না? হ্যাঁ, লাইভ চলতেছে, সারা বিশ্বের মানুষ শুনতেছে। আপনারা কি বলবে? আমার একজন মেসেজ দিছে, কয় মাননীয় সংসদ সদস্য সাহেব ব্রিজ চাইলেন, কালভার্ট চাইলেন, রাস্তা চাইলেন, বিমানবন্দর পর্যন্ত চাইলেন। তা আমাকে যে ব্যাটারি চুরি হয় আর গরু যে চুরি হয়, তা একটু করলেন মানে? হ্যাঁ, আমাদের বলতেছি কি লিখে মেসেজ দিছে আমার মোবাইলে, বিরাট লম্বা মেসেজ। গরু চুরি সংখ্যা কইছে, গরু চোরের নাম পর্যন্ত কইছে, আর পিতার নাম, মোবাইল নাম্বার দিয়ে দিছে। দিয়ে কয় যে আপনি একটু সংসদে এটা নিয়ে একটু আলোচনা করেন। আমি হ্যাঁ সংসদে বইয়ে মেসেজ দিলাম, মোবাইল নিয়েছি লইয়া, ভাই আপনি যদি নির্দেশ দেন, আপনি বলতেছেন আমার এমপি বানাইছেন, কত লাগবে, কিন্তু 300 সংসদ সদস্য এখানে আছে, এটা লাইভ টেলিকাস্ট হয়, গোটা বিশ্বের কোটি কোটি মানুষ এটা দেখবে, জানবে বাউফলে গরু চুরির সংখ্যা বৃদ্ধি পাইছে। কোন সুবহানাল্লাহ। মাননীয় স্পিকার, বাউফলে ব্যাটারি চোর সামাল দিতে পারতেছি না। মাননীয় স্পিকার, গরু চোর ধরলে আটকাইতে যায় 5 জন, ছাড়াইতে যায় 10 জন। মাননীয় স্পিকার, এটার নাম বাউফল। মাননীয় স্পিকার, গরু চোর ধরে থানায় নেওয়ার আগে হে বাড়ি চলে যায়, আইন এত সহজ। কয় ঠিক, কি কম কম না। গরু চোর তো ধরেন বিভিন্ন ইউনিয়নে আছে, কেশবপুর তো এগুলো ধারে কাছে নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া অনুগ্রহের চাদর দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই ভাই পরে আমার কয়, ভাই আগে কইছে মাননীয় সংসদ, এখন কয় ভাই, তাহলে বলার দরকার নেই, থাক। আমরা যে সো এটা সবাই জানবে, এটা দরকার নাই। ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরো বাক্য বলে নাই, মাহুয়াল ইমান। ইমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান সাবরু ওয়াস সামাহা। একটা বাক্য না, কি? দুইটা শব্দ কইছে, একটা সবর আর একটা হলো সহ্য করা। একটা হলো ধৈর্য ধরা। জোরে বলেন, এটা জোরে। ধৈর্য ধরা, সবর করা জিনিস তো একই, সেম, একই সেম। এটা তো জিজ্ঞেস করে নেই। সবর ধৈর্য, আর একটা সামাহাত সহ্য। বলেন, ধৈর্য ধরা, সহ্য করা। বলেন, এটার নাম হলো, এটার নাম হলো। আর ইমান শব্দটা জোরে উচ্চারণ করে, এটার নাম হলো। তাহলে ইমান শুধু ধৈর্যের মধ্যে না, ধৈর্যের পর সহ্য। যেখানে ধৈর্য শেষ, ওখান থেকে কি শুরু? কি শুরু? পারবেন দেখি? আল্লাহ, কোরআনের এই মাহফিলে আমরা দুর্বল ইমানদার মানুষেরা কথা বলছি, শুনছি। আল্লাহ, দুনিয়ার ক্যামেরায় এই হাতগুলো বন্দী হবে হবে না আমরা জানি না, দুনিয়ার ক্যামেরা আমাদের লাগবেও না। আল্লাহ দয়া করে আরশে আজিমের ক্যামেরায় এই হাতগুলা বন্দী করে কাল কিয়ামতের দিন সবর এবং সামাহাত, ধৈর্য এবং সহ্যের সাথে আমাদের ঈমান আপনি কবুল মঞ্জুর করুন। সংসদে 300 সংসদ সদস্যের মধ্যে প্রত্যেকেই এক বাক্যে বলেছে, মাদক এখন শুধুমাত্র সমস্যা না, এটা আমাদের মরণ ব্যাধি। আমাদের ব্যক্তিকে শেষ করে না, গোটা পরিবারকে আজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ হবে? পারবো আমরা? চেষ্টা করতে পারবো? পারবো? দেখে একটু পারবেন? পারবেন? প্রতিরোধ করে তুলতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, প্রতিরোধ করতে পারবেন? অন্যায়ের প্রতিরোধ করা ঈমানের দাবি। আল্লাহ কবুল করেন।